ও সত্যি পুঁটি মাছের টকটাই সব থেকে সেরা খেলাম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকলকে অনেক অনেক শুভ সকালে অনেক অনেক ভালোবাসা এবং সকলের আজকের দিনটা অনেক ভালো কাটুক। তো আজকে এইমাত্র ঘুম থেকে উঠলাম, এখন ব্রাশ করছি। তো এদিকে আমার ওয়াইফ রান্না করতে ব্যস্ত, সকালে রান্না বান্না করতে। কি রান্না করছে? আরে কি করছো? সকালবেলা কি রান্না হবে? ডিমের ঝোল। ডিমের ঝোল আর কি? লাউ শাক দিয়ে ডাল। ও সকালবেলার মেনু চালু হয়ে গেছে রান্না, মানে এটা সকালবেলা খাবার হবে। তো সেটা রান্না করছে। অ্যাকচুয়ালি কী বলো তো গাইস, আমি অনেকদিন ধরে ইউটিউবে ভিডিও করছি, কিন্তু আমি বুঝতে পারতাম না যে ইউটিউবে শর্ট ভিডিওতে ওয়াচ টাইমটা কাউন্টিং হয় না। তো তার জন্য ভাবছি লং ভিডিও দেবো রোজ। তো তোমরা সারাদিন কি করছি, কি ভালো মন্দ সব কিছু তোমাদের দেখাবো। তোমরা ভিডিওগুলো পুরো দেখো এবং আজকে থেকে রোজ ব্লগ ভিডিও আসবে, কন্টিনিউ দেখো। তো সকালে রান্না বান্না করছে, তো পরের স্টেপগুলো তোমাদের সব কিছু দেখাবো, সারাদিন কী করি ভালো মন্দ সব কিছু দেখাবো। তো রোজই বাইরে চা খেতে যাই, কিন্তু আজকে ঘরে চা করেছে। তো বোন দিল, যে বললো দাদা চাটা আজকে ঘরেই খাতো। ফাইনালি চাটা ঘরে খেয়ে নিলাম এবং বাইরে বেরিয়ে দেখি আমার মা এবং আমার বড় বোন দুজনে মিলে পুঁটি মাছ কাটছে। হ্যাঁ গাইস, এবং অনেকক্ষণ ধরে পুঁটি মাছগুলো কাটছে এবং কত পুঁটি মাছ দেখো, বুঝতে পারছো। তো বলছে মাজা মাজা সব ব্যথা হয়ে গেল। তো এদিকে আমার ছোটো বোন আর এদিকে আমার ওয়াইফ দুজনে মিলে ভাত বাড়ছে। তো আমাকে ভাত দিল, দেখতে পাচ্ছ তোমরা। এটা হচ্ছে তোমার ডাটা দিয়ে, লাউ শাকের ডাটা দিয়ে, ডাটার পাতা দিয়ে ডাল রান্না করেছে এবং ডিমের ঝোল রান্না করেছে। এবং আমার ভাগ্নি অনেকক্ষণ ধরে মোবাইল ঘাটছিল, তো ওই জন্য একটা মাথায় গাঁটটা দিলাম যে তাড়াতাড়ি করে ভাতটা খা। অনেকক্ষণ ধরে দেখছি ভাত খাচ্ছে না, শুধু মোবাইলই দেখছে। তো আমি বলার পরে ফাইনালি ও ভাতটা খাওয়া শুরু করলো এবং ওর সঙ্গে একটু ইয়ার্কিও মারছিলাম আমি, কারণটা হচ্ছে তুই তাড়াতাড়ি খাবি, নাহলে কিন্তু তোর ডিম আমি নিয়ে নেবো। তাই সেই বলে একটু ইয়ার্কিও মারছিলাম ও। তো যাই হোক, তারপরে লাস্টে ভাতটা পুরোপুরি খেলো আমি বলার পরে, নাহলে কিছুতেই খাচ্ছিল না গাইস। তো কী করবো, আমার ওইদিকে খাওয়া মোটামুটি কমপ্লিটের দিকে। ডিমের ঝোল বাকি ছিল, ডিমের ঝোলটা নিয়ে নিয়েছি। এবং কি বলতো, আমার একটা ছোটোবেলা থেকে অভ্যাস, তরকারি মরকারি সব খেয়ে নেবো, ডিমটা লাস্টে খাবো। তো সেটাই করলাম, লাস্টে ডিমটা খেলাম। তো গাইস এখন বাজে দুপুর 1টা, আর আমার এখনই খিদে পাচ্ছে, মানে খাওয়ন দেখে এখন খিদে পাচ্ছে, রান্নার আইটেম দেখে আমার খিদে পাচ্ছে। আর এদিকে আমার মাগনি আর আমার ছেলে কুল খাচ্ছে, কুল মাখা গাইস দেখো। আমাকে একটু দিচ্ছে না, আমাকে দেখি খাচ্ছে। মামা একটু দাও খাই, মামা। তুমি তো দিচ্ছ, আমার ভাগ্নি দিচ্ছে না তো। মামা একটু দাও খাই, দাও একটু খাই দাও। ও না, একটু খাবা, একটু দেখ। এবছর এই প্রথম কুল মাখা খেলাম। আর এদিকে রান্না বান্না করতে ব্যস্ত। তো চলো আজকে রান্না বান্না কি হচ্ছে একটু জিজ্ঞেস করে নেই, ঠিক আছে? আজকে কি রান্না হচ্ছে? আজকে বড় বড় বাটা মাছ পোস্ত। বাটা মাছ পোস্ত। ও বাটা মাছের পোস্ত হবে। আর কাতলা মাছের ঝোল। কাতলা মাছের ঝোল। ও কাতলা মাছের ঝোল আলু দিয়ে। আর কি হবে? পুঁটি মাছের টক। ও এইটাই তো সবথেকে সেরা হবে, এই পুঁটি মাছ। পুঁটি মাছের টক, পুঁটি মাছ ভাজা। পুঁটি মাছ আবার ভাজা, বাহ বাহ বাহ। আর চিংড়ি মাছ দিয়ে তেওড়া শাক পিটালি। চিংড়ি মাছ দিয়ে তেওড়া শাকের পিটালি, বাহ বাহ বাহ। আজকে তো সব থেকে কিন্তু সেরা হচ্ছে তেওড়া শাকের পিটালি, আর হচ্ছে তোমার ওই যে মোরলা মাছের টক। সত্যি হেভি লাগবে। পুঁটি মাছের টক। তাড়াতাড়ি রান্না করো। আজকে তো আমার মানে রান্না বান্নার এত সুন্দর আইটেম দেখে আমার পেটের মধ্যে এখনই ডাকছে যে কখন খাবো। গাইস তোমরাই বলো পুঁটি মাছের টক খেতে কতটা টেস্ট লাগে, ঠিক আছে? আর এই যদি কাঠের উনানের এভাবে রান্না করি, সাজের পিঠে জাল দেয়া। ও সাজের পিঠে জাল দেওয়া। তো কালকে খেয়েছি, আবার কালকে সেটা তোমাদের দেখানো হয়নি। তো আজকে একটু খাই, দেখি কেমন লাগে, ঠিক আছে গাইস? সাজের পিঠে দুধ বাসিটাই ভালো লাগে। সাজের পিঠে বাসিটাই ভালো লাগে না? হ্যাঁ ঠিকই বলেছো, বাসিটাই ভালো লাগে। দেখো 3 পিস পিঠে দিয়েছে, এখন বাজে দুপুর 2টো। তো এখন যদি পিঠে খাই আবার ভাত খাবো কখন? ঠিক আছে, ও 1 পিস খাবো, 2 পিস রেখে দিতে হবে তোমাদের দিদিভাইয়ের জন্য। চলো খেতে থাকি। তো গাইস এখন বাজে বিকেল 4টে। তো এখন আমরা ভাত খাচ্ছি, সবার খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট। তো দেখো এদিকে আমাদের আজকে কী কী রান্না হয়েছে এবং আমরা এখন খেতে বসেছি। এখন বাজে হচ্ছে বিকেল 4টে। তো দেখো কী কী রান্না হয়েছে তোমাদের একবার দেখিয়েছি, তো আরেকবার দেখাচ্ছি। এইখানে চিংড়ি মাছ দিয়ে কলই শাক রান্না করেছে এবং কাতলা মাছ রান্না করেছে আলু দিয়ে, এবং এইখানে আছে বাটা মাছ পোস্ত রান্না করেছে, এবং এইখানে আছে তোমার মোরলা মাছের সরি পুঁটি মাছের টক বানিয়েছে। তো অনেক বেলা হয়ে গেছে, সবার খাওয়া হয়ে গেছে মোটামুটি, আমরাই খাচ্ছি। এখন বাজে হচ্ছে আবার ভাজা আছে, মাছ ভাজা আছে, পুঁটি মাছ ভাজা। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এখন খাবো। এখন বাজে কম বেশি 4টে বেজে গেছে। তো চলো টাটা, হ্যাঁ খেতে থাকি। ভিডিওটা কেমন লাগলো একটু অবশ্যই জানাবে, এবং ভিডিওটা ভালো লাগলে একটু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটা ক্লিক দেবে যদি ইউটিউব থেকে দেখে থাকো, এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটু আমার পেজটা একটু ফলো করে দেবে। হ্যাঁ
চলো খেতে থাকি, অনেক বেলা হয়ে গেছে। টাটা, বাই বাই।